অনেক দিন ধরেই আম মাখা খেতে মন চাচ্ছিল। পাশের বাড়ির গাছে যদি এরকম ঝুলন্ত আম দেখা যায় তাহলে তো কার না মন চাইবে বলুন আম মাখা খাওয়ার জন্য। তাই লোভ না সামলিয়ে তাদের থেকে চেয়ে বসলাম। তো এতগুলো আমের থেকে তারা আমাকে আসলে দিয়েছে মাত্র 2টি আম। কিন্তু 2টি আমে তো আর আমার হবে না, কারণ আমার প্রিয় ছাত্রছাত্রীরাও তো আমার সাথে আছে। তাই সবাই কিছু চাঁদা তুলে আরও কিছু আম নিয়ে আসলাম। তারপরে ছাদে চলে গেলাম কাঁচামরিচ নিয়ে আসার জন্য, কিন্তু গিয়ে দেখলাম বেশি কাঁচামরিচ হয়নি গাছে, মাত্র অল্প কয়েকটি কাঁচামরিচই আমরা তুলতে পারলাম। তারপর ঘরে থাকা কাঁচামরিচগুলো আরও সাথে নিয়ে নিলাম এবং আমার ছাত্রীরাই আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিল। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। এবং এখন ওরা ভালো করে আমগুলোকে ধুয়ে কেটে নিচ্ছে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানানোর চেষ্টা করবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো আসলে কেমন লাগে। দেখুন, কথা বলতে বলতে আম কাটাগুলো শেষ হয়ে গেছে। এখন আমগুলোকে একটি বড় বলে ঢেলে নিলাম। তারপরে উপর থেকে দিয়ে নিলাম কাঁচামরিচ। আমরা বেশি কাঁচামরিচ ব্যবহার করিনি, কারণ এখানে বাচ্চারাও তো খাবে। তারপর লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে এড করে দিলাম কাসুন্দি। কাসুন্দির পরিমাণটা আমরা ততটা বেশি দেইনি, কারণ বাচ্চারা খাবে তো, বেশি ঝাল হলে তারা খেতে পারবে না। তারপর হাতের সাহায্যে ভালো করে আমগুলোকে মেখে নিলাম। আমগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে পরে উপর থেকে ছিটিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা ব্যবহার করলে আচারের স্বাদটা আর একটু বৃদ্ধি পায়। এখন আবার সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। তারপরে আমরা সবাই মজা করে খেয়ে নিলাম। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।